ওহো, বাইকটার নাম বলতে আমার খুব ইচ্ছা করছে, এরা বারণ করছে বলতে। প্রথমবার কি সুন্দর লাগছে। মোটামুটি কত টাকার জিনিসপত্র পাচ্ছি? অলমোস্ট 13,000 টাকা। অলমোস্ট 13,000, যেটা উইদাউট এনি কস্ট তোমরা পেতে পারো। আজকে মনে হচ্ছে কি আমি সই প্র্যাকটিস করছি, 10-15টা সই করে দিলাম। স্বপ্ন পূরণের পদক্ষেপের দিকে আরেক স্টেপ এগিয়ে যাবো আজকে, কারণ কেটিএম এর বিটিওর শোরুম থেকে গতকালই আমাকে ফোন করে ওরা বলেছে আমার যে বাইকের ইউনিটটা সেটা চলে এসছে। তো আজকে সেখানে যাব, ফুল পেমেন্টটা করে দেবো আর রিসিপ্টটা নিয়ে নেব। আমার রাজামশাইকেও বের করা হয়ে গেছে, শুধু এই টপ বক্সটা পেছনে মাউন্ট করব। তো নমস্কার, আমি প্রিয়ম ব্লগার বাবু, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আমার সাথে যাচ্ছে আজকে গদু মাস্টার, এদিকে রয়েছে মন্টি। ইয়ো, গদু যাচ্ছে ও লালটুস করে, আর আমি যাচ্ছি রাজা মশাই করে। এই যে আমাদের গাড়ি, রাখু টাটা। রাস্তার আপডেট দিই, এই রাস্তাটা কিছুদিন আগে খারাপ ছিল, এখন ঠিক হয়ে গেছে। যেই আমি এডিপি নেবো বলেছি, রাস্তা ঠিক করে দিচ্ছে সব। এখানটা একটু খারাপ আছে। আর আমার এই মোটো ব্লগিং সেট আপ নিয়ে কোনো কোশ্চেন তোমাদের থাকলে সেটা কমেন্টে করতে পারো। চেষ্টা করব কোনো ভিডিও হোক বা শর্টস হোক তার মাধ্যমে একটা উত্তর দেওয়ার। আর কারা কারা এই এনডি ফিল্টারের সিনেম্যাটিক মোশন ব্লারটা বুঝতে পারছো ভিডিওতে, একটু সেটাও কমেন্টে জানিও। লাস্ট আমি যেদিন বুক করতে গেছিলাম 11ই ফেব্রুয়ারি, সেদিন তো একটা শর্টস বানিয়ে আপডেট দিচ্ছিলাম, আশা করি সেই শর্টসটাও তোমরা দেখেছো। আমি কিন্তু এখন ইনস্টাগ্রাম আর ইউটিউবে শর্টস এবং রিল ছাড়ছি প্রচুর। তো তোমরা যদি আমাকে ফলো না করে থাকো ইনস্টাগ্রামে, তো অবশ্যই একবার ফলো করতে পারো। সাজারহাট মোড় ক্রস করলাম, এই সামনেই বাঁদিকে এইটা হচ্ছে মহিদুলদার দোকান। ওই দোকানে বসে আছে মহিদুলদা। নতুন বাইকটা নেওয়ার পর এখান থেকে তো সিটটা মডিফাই করবোই, এবং বাইকে যা যা মডিফিকেশন আমি করব সব কিছুর উপর ভিডিও থাকবে। তো আমিও বেশ এক্সাইটেড। যারা নতুন আমার চ্যানেলটা দেখছো, একবার সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ অনেক রকম কন্টেন্ট আসতে চলেছে। বাহ, এখানে কোনো সিগন্যাল পেলাম না। ফাইনালি সোদপুর ফ্লাইওভারে উঠবো আমরা। যেদিন টেস্টটা নিতে এসেছিলাম সেদিনই প্রথম এটা খুলেছিল। ওই দিকে একটা টার্ফ আছে। কি এখানে খেলতে এসেছিলি মন্টি? ওকে, মন্টি এখানে একবার খেলতে এসেছিলো, সেটা বলছে আমাকে। আমরা বিটি রোডে উঠে গেছি, রাস্তা এখন ফাঁকা থাকবে দুপুরবেলা, বাট সিগন্যাল থাকবে। সামনে সিগন্যাল দিয়ে দিয়েছে। বধু পাশে বধু অটোর পেছন পেছন কী করছিল? বাসটা কি করতে চাইছে? এই লেন না এই লেন? ও, ওই লেনই ঢুকবে। ওই সামনে বাঁদিকে এই সিগন্যালটা ক্রস করেই এই যে হচ্ছে কেটিএম এর শোরুম, দেখতে পাচ্ছ মোটো ব্লগে। বাইকটা বাইরে পার্ক করব। হ্যালো, এসে গেছি। সৌরভদা এসেই ফোন করেছে, টাইমিং একই। বাইকগুলোকে এখানে পার্ক করে ফাইনালি চলো। চুলটা কিন্তু একদম ঘেটে ঘ হয়ে গেছে, সেটাকে অ্যাভয়েড করো। আসো, চলে এসো। শোরুমে তো অনেকক্ষণ চলে এসেছি, এবার আমার সাথে যারা যারা এসেছে একবার পরিচয়টা তো করে দিতে হবে নাকি? মন্টি ক্যামেরাতে চুল ঠিক করে নিচ্ছে। কেমন লাগলো বাইকটাকে সামনাসামনি দেখে? কেমন লাগলো? সত্যি কথা, এটা সুন্দর, মানে ভিডিও থেকে আরো বেটার লাগছে। বলেছিলাম ভিডিও দেখে করিস না জাজ, সামনে দেখিস, প্রেজেন্সটা অনেক বেটার লাগবে। কোনোটাতেই জাজ করিনি, ভিডিও দেখেও জাজ করিনি। বল কেমন লাগলো দেখি সামনে? কেমন লাগবে? ভালোই গাড়িটা, ভালো না? আমার সাথে মানাবে? সে সবাইকে মানাবে, কাকে মানাবে না? এরকম বলে দিই বললি কোথায় তোমার সাথেই মানাবে। আমার সাথে আরেকজন আছে যাকে তোমরা 10,000 সাবস্ক্রাইবারে মিটআপে দেখেছিলে। সবাই ভুলে গেছে। ঠিক আছে, আবার তাহলে দেখে নিও ভিডিওটা, ব্লগটা। আমি এখন 10,000 মিটার সময় ছিল তারা আছে, অনেকেই আছে। তারা কখনো যাবে না। চলে এসছে সৌরভদা। আচ্ছা, তো সৌরভদা কেমন লাগলো আরেকবার বলে দাও। দারুণ। আমার জয়পুর ব্লগের অপেক্ষায় রয়েছে। এটা নিয়ে যেতে হয়তো জয়পুরে, তাই না? জয়পুর তো আগে মাস্ট, একদম সেই জঙ্গল। একদম। আমি সেই জঙ্গলে দেখো স্যাডলিং করে চালাবো, সেগুলোর শটও নেবো। তার জন্য তোমরা যারা নতুন, এখনই সাবস্ক্রাইবটা করে নাও। আচ্ছা, একটা নাম দিয়েছি, সেটা এরা বলতে বারণ করছে। আমার তো ইচ্ছে করছে আজকেই বলে দিই। বাইকটা সামনে একবার দেখাই। এই যে চলে এসছে। এটা একদম 6 তারিখ ম্যানুফ্যাকচার হয়েছে, 15 কি 16 তারিখ নাগাদ ডেলিভার হয়েছে এখানে। এটাতে অরেঞ্জ বিক আসছে। ইউজুয়ালি অরেঞ্জ বডির সাথে হোয়াইট বিক আসে, এটাতে কিন্তু অরেঞ্জ বিক এসছে। এরকম একটা লুক লাগছে। তোমরা কমেন্টে জানিও কেমন লাগছে, আমার সাথে কেমন মানাবে সেটাও জানিও। আমি তারা নাম দিয়েছি, তোমাদের কাছেও জানতে চাইছি তোমাদের যদি কোনো নাম সাজেস্ট করার থাকে এই বাইকটার উপর, অরেঞ্জ যেহেতু, সেই কথাটা মাথায় রেখে নাম সাজেস্ট করতে পারো। আর যেহেতু এই বাইকটার লুকটা একটু স্টাইলিশ বেশি, তো বাংলার কোনো নাম আমি ভাববো না, মানে ইংলিশের কিছু নাম হলে বেটার হয়। আজকে তো পুরো ফুল পেমেন্ট করে দেবো,
তারপর এটা আরটিওতে যাবে নাম্বার প্লেট হতে। 7 থেকে 8 দিন ম্যাক্স টু ম্যাক্স লাগবে। তার জন্য আপাতত কনফার্ম ভাবে আমি বলতে পারছি যে 1 তারিখ 1 মার্চ এটার ডেলিভারি আমি নেব, আর তার সঙ্গে রাখবো গ্র্যান্ড মিট আপ। তোমরা অবশ্যই কেটিএম এর শোরুমে এসো, মোটামুটি 12টা নাগাদ 1 মার্চ এটার ডেলিভারি আমি নেব। কারা কারা আসবে কমেন্টে জানিও। আমার ইনস্টাগ্রামে একটু দেখিয়ে দিতে বলবো, আপাতত ফলোয়ার রয়েছে 6477। যারা আমাকে ফলো করো তারা জানবে আমি অলমোস্ট রেগুলার ইনস্টাগ্রাম এবং ইউটিউবে শর্টস এবং রিল আপলোড করি। আমরা কি ডেলিভারি অবধি 10,000 ফলোয়ার পৌঁছতে পারবো আমি জানি হবে না, বাট চেষ্টা করো। যারা এখনো ইনস্টাগ্রাম আমাকে ফলো করোনি একটা ফলো করে দিও। আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল হচ্ছে priyom__babu। ডেসক্রিপশনেও দেওয়া থাকবে। আর প্রচুর রিল বানাচ্ছি, তোমাদের ভালো লাগবে আশা করি, একবার চেক আউট করো। বাইকটার নাম বলতে আমার খুব ইচ্ছা করছে, এরা বারণ করছে বলতে। এবার যেহেতু অ্যাডভেঞ্চার বাইক অবশ্যই এই হবে, ওটাটাই বেশি মানায় বলো। আমার হাইট হচ্ছে 5 ফিট 6 ইঞ্চ। সেই হাইট অনুযায়ী আমি অ্যাভারেজ হিলের জুতো পরেছি, দেখো এরকম টাইপের। তো এটাতে আমি পা ফেললে, দুদিকে যদি পা ফেলি তাহলে আমার এতটা করে পা আসছে, যেটা মোর দ্যান এনাফ আমার জন্য মনে হয়। তোমরা যদি 5 ফুট 5ও হও, যদি লেগ লেন্থটা মোটামুটি ঠিক থাকে অসুবিধা হবে না। যেখানে আমার হিমালয়ানটাতে কিন্তু আরেকটু কম পা পড়ে, স্ক্র্যাম 440তেও কিন্তু পাটা এতটা সুন্দর পড়ে না। তার জন্য আরো বেশি আমার এটার দিকে যাওয়ার ইচ্ছা। প্লাস লুকসটাও আমার এটা বেটার লেগেছে। প্লাস এটার ডিসপ্লেটা হচ্ছে 5 ইঞ্চের বড় ডিসপ্লে। তার জন্য আমি ডিসিশন নিয়েছি যে এই বাইকটাই নেব। একবার স্টার্ট করে এটা এক্সস্ট নোটটা শুনিয়ে দিই। প্রথমবার ভিডিওতে বাইকটাকে স্টার্ট করছি। রেডি টু রেস। কিল সুইচটা অন করলাম। ও হো, আওয়াজটা কিন্তু দারুণ লাগছে। স্বপ্ন সবাই দেখে, স্বপ্ন পূরণ করা অনেক কঠিন। আমি এই স্বপ্নটা মানে অ্যাডভেঞ্চার বাইক নেব কেটিএম এর দেখেছিলাম প্রায় 2 থেকে 3 বছর আগে, যখন আমি প্রথমবার জয়পুর জঙ্গলে শুভদার অ্যাডভেঞ্চার 390 চালিয়েছিলাম, যেটা পুরোনো মডেল। তো তখন আমার ইচ্ছে ছিল যে না, কোনোদিন তো নিতে হবে এবং সেই বাইকটা নিয়ে জয়পুর জঙ্গলেই আসতে হবে এবং এরকম আরেকটা ভিডিও বানাতে হবে। তো ফাইনালি আজ 2026 ফেব্রুয়ারি মাস, স্বপ্নটা সত্যি হতে যাচ্ছে। আজকে পেমেন্ট করে দেবো, 10 থেকে 12 দিন পর সেটা পূরণ হবে। ভেবেই আনন্দ লাগছে। আশা করি তোমরা আমার সাথে রিলেট করতে পারছো, আমার কতটা ভেতরে ফিল হচ্ছে। যাই হোক, তোমাদেরকেও বলবো এরকম স্বপ্ন দেখো, তার জন্য পরিশ্রম করো, কাজ করো, যেটা ভালো লাগে সেটা করো, বাট চেষ্টা করো যাতে স্বপ্নটা পূরণ করতে পারো। ইয়েস, চলো চলো, খুব মজা পেয়ে গেছি। কাকে পেয়ে গেছি দেখো, শান্তনুকে পেয়ে গেছি। কিন্তু শান্তনু এই সামনেই এরকম, ভুলেও ফোন নাম্বার দিও না। সিরিয়াসলি, ফোনে মাঝখানে একটু ব্যস্ত হয়ে পড়েছি। ফোনে একদিনও পাই না, কল ব্যাকও করে না, হোয়াটসঅ্যাপে রিপ্লাইও দেয় না। যাই হোক, কেটিএম এর কিন্তু 250-তে কোনো রকম অফার চলছিল না। মানে যেটা 390-তে ছিল, তোমার কিছু অ্যাক্সেসরিজ ফ্রি দিচ্ছে, মোটামুটি 13-14 হাজার টাকার অ্যাক্সেসরিজ 250-তে ছিল না। বাট কেটিএম এই মাসের জন্য অন্তত ফেব্রুয়ারি পর্যন্ত তো অফারটা আছেই, 28 অবধি। যদি তোমরা এর মধ্যে পারচেস করো, নট বুকিং, ফুল পেমেন্ট করে দাও, যেটা আমি আজকে করছি, তাহলে কিন্তু পুরো কিটটা তোমরা পেয়ে যাবে। এবার কি কি কিটে পাচ্ছি সেগুলো তুমি একটু বলে দাও। একটা ডেডিকেটেড টুরিং সিট আসছে, কুশনিংটা একটু বেটার থাকছে, তার সাথে ডেডিকেটেড একটা মাড ফ্ল্যাপ এক্সটেন্ডার আসছে। সেটা কোন জায়গাটা লাগবে গো? কোন পার্টিকুলার আই গেস এরকম জায়গাতে কোন একটা অ্যাড অন কিট হবে। ডার্ট বাইকস গুলোতে বেসিক্যালি যেরকম থাকে, সেন্টার স্ট্যান্ড আসবে এখানে নিচে, সেন্টার স্ট্যান্ড একটা চলে আসছে, লোয়ার এক্সটেন্ডেড একটা ফেন্ডার আসছে। ইউজুয়ালি তো এটা থাকে, এটা চপ থাকে, এটা ফুল হয়ে যাবে, ফুল এতটা অবধি যাবে, ঠিক আছে, কভার করে দেবে। তাহলে মনে হয় মাঠটা একদমই ছিড়বে না। হ্যাঁ, রেডিয়েটরটা বেসিক্যালি সেভ হয়ে যাবে, সেই ক্ষেত্রে জাস্ট ফ্ল্যাশেস গুলো থাকবে। ডেডিকেটেড হেডলাইট প্রোটেক্টর, হ্যাঁ, পুরো এটা কভার হয়ে যাবে। আর একটা বাইকের জন্য ডেডিকেটেড কভার, এডিভি 250 বা 390 জাস্ট সাইজ, সেই ক্ষেত্রে একটা বেশ ভালো সাইজের কভার দরকার পড়ে। একদমই তাই। হ্যাঁ, তো কোম্পানি সেই কারণে এর জন্য ডেডিকেটেড একটা কভার ডেভেলপ করে দিয়েছে। ডেডিকেটেড কভার থাকছে, তার সাথে 10 ইয়ার্স অর 1,25,000 কিলোমিটারের ওয়ারেন্টি। আচ্ছা, ইউজুয়ালি 5 ইয়ার্স থাকে বা 75,000 কিলোমিটার, হ্যাঁ, সেটাকে আলাদাভাবে 2650 দিয়ে এক্সটেন্ড করতে হয়। সেটা এখন বাই ডিফল্ট 10 ইয়ার্স এর আসছে। তাহলে মোটামুটি কত টাকার জিনিসপত্র পাচ্ছি? অলমোস্ট 13,000 টাকা, অলমোস্ট 13,000, যেটা উইদাউট এনি কস্ট তোমরা পেতে পারো যদি তোমরা এই মাসের মধ্যে ফুল পেমেন্টটা করে দাও। তো আমি ফোন নাম্বার এখানে দিয়ে দেবো, ডেসক্রিপশনেও পুরো ডিটেলস থাকবে, তোমরা অবশ্যই এসে বুক নয় পারচেস করতে হবে, পারচেস করে নিও। আচ্ছা, আরেকটা জিনিস আমরা দেখাবো, এটা আমি নিজে কখনো জানতাম না এরকম ব্যাপার হয়, শান্তনি দেখালো। এই টাইপের না কিগুলো আসে এরকম কভারের মধ্যে। এটা বেসিক্যালি আগে ডিউক 790 তে আসতো, তো এখন সেটা ডিউক 250 এবং 390 বা এডিভি 250 390 গুলোতেও ডিরাইভ করেছে। এরকম ভাবে প্লাগ করে দিতে হয় এখানে সেপারেটলি, বাইকের সাথে একটা ইউনিট এখানে কানেক্টেড রইলো, আমি চাবিটাকে খুলে নিয়ে বেরিয়ে চলে গেলাম। আরেকটা ইউজ কেস আমার যেটা মনে হলো, এই যে পার্টটা কভার, এই পার্টটা তোমরা অ্যাজ এ লকেট পড়তে পারো গলায়। এবার যখন ইউজ করতে হবে চাবিটা খুলে নিয়ে চাবি দিয়ে অন করে নিলে, আবার চাবিটাকে ক্যারি করার জন্য আবার গলার ওই লকেটে ঝুলিয়ে দিলে, সেটাও কিন্তু হতে পারে একদম। আর এই মুহূর্তে অ্যাডভেঞ্চার 250 অন রোড প্রাইস আছে 2,85,000, 3,91,000, 390 অ্যাডভেঞ্চার এক্সট্রা যাচ্ছে। আর অ্যাডভেঞ্চার এসটা ওটা 468, ওটা মানে অনেকটা হাই।
ডিউ টু দ্য রিম এন্ড হ্যাঁ হ্যাঁ অনেক কিছু আছে ব্যাপার, বাট হ্যাঁ। ওটা 68,000 4,68,000 ওটার প্রাইস অন রোড এখন। বিটিএ রোড বা কলকাতা থেকে নিলে তো এটাই আসবে, কলকাতা এটাই আছে। এটাই আসবে। দেখো তোমাদেরকে যেটা বলেছিলাম, পেছনে শান্তনু বিজি, অনেকক্ষণ ধরে টেস্ট রাইড নেবো করছি, নিতে পারছি না। বাইকটা রয়েছে ওইখানে, বাইকটা ওখান থেকে না নামালে টেস্ট রাইড নেওয়া ইম্পসিবল। ফাইনালি এখন নামাচ্ছে গাড়িটা। প্রথমবার আমার নিজের KTM 250 অ্যাডভেঞ্চার রোডে নেমেছে, কি সুন্দর লাগছে। এখানে আমি একটু কিছু মডিফাই করাবো, হোপফুলি সেটা তোমরা ডেলিভারির দিন দেখতে পারবে। টেস্ট রাইড নেবো, তারপর ফাইনাল পেমেন্টটা করব। অ্যাডভেঞ্চার বাইকে আমি ফুট থেকে পা দিয়ে উঠি, তো এইভাবে উঠে পড়লাম। চলো ফাইনালি রোডে বেরিয়ে পড়েছে আমার নতুন বাইক। নামটা বলতে পারছি না বারবার করে, ডেলিভারি ব্লগে তো ডেফিনেটলি বলবো। ফার্স্ট টাইম রোডে চালাচ্ছি এটা। এর আগে যেদিন আমি বুক করতে এসেছিলাম ওই দিনও চালিয়েছিলাম, ওই দিনও আমার অনেক কমফোর্টেবল লেগেছে, আজকেও কমফোর্টেবল লাগছে। সাইডে আছে শান্তনু আর মন্টি আমাকে কিছু শর্ট করে দিচ্ছে। কুইক শিফটটা আমি আবারও বলছি, ডাউন শিফটের সময় থ্রটেল ছেড়ে দেবে, ডাউন শিফট করবে, ডাউন শিফট করবে। হু 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 হু, কি ভালো লাগছে, কি ভালো লাগছে, কি বলবো আর। আজকে দেখো বেসিক্যালি বলার কিছুই নেই, আমি বাইকটা জাস্ট ফুল পেমেন্ট করার আগে একটু চালিয়ে দেখছি। অলরেডি যারা এই ব্লগটা দেখছো নতুন, আমার টেস্ট রাইডের ব্লগটা একবার দেখো, ওটাতে আমি পুরো ভালোভাবে কভার করেছি আমার ফিল সব কিছু, আরও অনেক কিছু বাইকের ডিটেলসও কভার করা ওটাতে। ওকে, একটু স্যাটেলিংও করে দেখলাম। আমি কথা দিচ্ছি এই বাইক নিয়ে জয়পুর জঙ্গল তো আমি যাবই, এবং ওই অফরোড রাস্তায় এইভাবে স্যাটেলিং করব। প্রপার অফরোডিংয়েরও অনেক স্কিল আমাকে ডেভেলপ করতে হবে। এতদিন তো বাইকই ছিল না, সেটা ডেভেলপ করতে পারিনি। চলো, আর অনেকেই আমাকে বলছিল 390 কেন নেইনি। ওহ, ব্রেকিংটা কি ভালো। 390 না নেওয়ার রিজন হলো, দেখো আমি যেহেতু অ্যাভেঞ্জার 220 চালাই, আমার পাওয়ার রিকোয়ারমেন্টটা কমই আছে, তার থেকে 250-র ওভারঅল পাওয়ার অনেক বেশি, বিএইচপি বেশি, টর্ক বেশি। তো আমার পক্ষে এই মুহূর্তে 390 নেওয়ার দরকারও নেই। সেকেন্ড হচ্ছে আমি সিটিতে অনেক চালাবো, তার জন্য এটা মাইলেজ বেশি পাবো, 390-তে মাইলেজ কম পাবো, অলমোস্ট 1 লাখেরও বেশি প্রাইস ডিফারেন্স। তো তার জন্য আমার মনে হলো এটা নেওয়াটা আমার পক্ষে বেটার হবে। এবার অবশ্যই তোমাদের সেই বাজেট থাকলে, তোমাদের সেই রিকোয়ারমেন্ট থাকলে তোমরা 390-র দিকে যেতে পারো। আর কোম্পানি থেকে বলেছে যে ফার্স্ট সার্ভিসিংয়ের আগে 7000 RPM এর বেশি এক্সিড করবে না। এখানটা একটু অফরোড, একটু অফরোড। ইউ টার্নটাতে কতটা আমার লাগছে, খুবই কম জায়গায় কিন্তু বাইকটা ঘুরে যাচ্ছে। কনফিডেন্স বাড়লে আরও লিন করে আমি বাইকটাকে আরও কম রেডিয়াসের মধ্যে ঘোরাতে পারবো। ওই দেখো কীভাবে রাস্তাতেই পার হচ্ছে, আমি স্পিড আপ করবো কী করে। ওই দেখো ওরা কীভাবে যাচ্ছে। টেস্ট রাইড নিয়ে চলে এসেছি, এবার পেমেন্টের পালা। প্রসিডিউর হিসেবে আমি যেহেতু ফুল ক্যাশে পেমেন্ট করছি, আমাকে আধার কার্ড, ভোটার কার্ড আর প্যান কার্ড এটিতে ডকুমেন্ট দিতে হচ্ছে, তার জেরক্স ওরাই করে দিচ্ছে। আর যদি তোমরা ইনকেস ফিনান্সে করো তাতে কিন্তু আরও কিছু এক্সট্রা ডকুমেন্টস লাগে। মানি রিসিপ্ট চলে এসছে, দুটো সই করতে হবে। এখানে তো পুরো অ্যামাউন্টটা দেখাচ্ছে না, ওটা এটাতেই হবে তো। ওকে ঠিক আছে, ওই জন্য দুটো সই। আজকে মনে হচ্ছে কি আমি সই প্র্যাকটিস করছি, 10-15টা সই করে দিলাম। ডান, তোমার সাথে দেখা হচ্ছে ডেলিভারির দিন। আমি আরেকবার বলে দিই, 1 মার্চ দুপুর 12টার সময় KTM BT রোড শোরুমে চলে আসবে। ডেসক্রিপশনে আমি পুরো ফুল ডিটেলস দিয়ে দেবো, গুগল ম্যাপ লিঙ্কও দিয়ে দেবো। সবাই কিন্তু এসে খুব মজা হবে। ফাইনালি রিসিপ্ট চলে এসছে, এবার এখান থেকে বিদায় নেওয়ার পালা। চলো, এখান থেকে আমরা যাব আরেকটা জায়গায়, সেটা হচ্ছে মোটো কেয়ার। PPF এর যাবতীয় কাজ আমি ওখান থেকেই করাবো। এই সৌরভদা বাদিকে বেরিয়ে গেল, সৌরভদা যাবে দুর্গানগর। আর মোটো কেয়ার KTM এর শোরুম থেকে মাত্র 1 কিলোমিটার, 3 মিনিট লাগবে। ওকে, এই রাস্তাটা দিয়েও যাওয়া যায়, বাট আমরা সামনের মোড়টা নেব। এই বাদিকে চলে যাব। বাদিকেই দেখতে পাচ্ছ সাইনবোর্ড দেওয়া মোটো কেয়ার।
এখানে এসে বাইকটাকে পার্ক করে দেবো। তো এখানে এসে আমরা ঋষিকে পেয়ে গেছি। কেমন আছো আগে বলো? খুব ভালো আছি। একটু আস্তে কথা বলেও বাট বলছে খুব ভালো আছে। আমরা এখানে এসেছিলাম গদুর হেলমেটে একটু পিপিএফ করাতে, বাট পিপিএফটা কিন্তু এভাবে করানো হয় না, স্পেশাল ডিমান্ডে অনেক রিকোয়েস্ট করার পর করা হয়েছে। আমরা এখানে ফোন নাম্বার দিয়ে দেবো মোটো কেয়ারের। পিপিএফ গাড়ি হোক বাইক হোক যে কোনো কিছু পিপিএফ করাতে গেলে ওয়ান স্টপ সলিউশন হচ্ছে এটা। এখানেই আসতে হবে তোমাদের। আর আমিও নিজের নেক্সট যে বাইকটা নিচ্ছি সেটা নিয়ে কিন্তু এখানেই আসবো, ঠিক আছে? সেটার একটা ভিডিও হবে। তো ভালো থেকো, ঠিক আছে? আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। যদি তোমাদের কোনো ভালো লাগে একটা লাইক করতে পারো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, আমার অন্য ভিডিওগুলো দেখো। তো হ্যাঁ, দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা। আমার 10,000 সাবস্ক্রাইবারের মিটাপে দেখি গদু এত কাজ নেই, আমি আর ব্লগ করবো ঘ্যাক ঘুক। তোমাদেরকেও বলবো তোমরাও স্বপ্ন দেখো। চুল টুল ঠিক আছে তো? সব এত সুন্দর ডায়লগ দিচ্ছি, চুল ঠিক না থাকলে কিন্তু বাজে হয়ে যাবে। আমি তো রাস্তায় কত দেখে এলাম। না তুই বল, আরে অত আসতে বলে মুখের মধ্যেই সব থেকে যাবে, তুই তো ব্লগার। সৌরদা কেমন লাগলো বলে তোমার জয়পুর আবার এক মিনিট আবার কাশি দিল এটা। আরেকবার গ্লাভস, হেলমেট, আধার কার্ড এসে টাকা নিয়েছি, ক্যামেরা, মাইক, মানি ব্যাগ সব আছে। এই কানেক্ট হচ্ছে মাইক, গ্রিন দেখাচ্ছে।